আজকের সকালটা খুব ব্যস্ততার সঙ্গে শুরু হয়েছিল। এখনই 9টা মতো বাজে। ড্রেসটা পরে খেতে বসে গেছি। মা আমাকে খাবার দিয়ে দিল। তারপরে রেডি হয়ে নিলাম আমার আজকের গন্তব্যস্থলে যাবার জন্য। কোথায় যাচ্ছি শোনো তাহলে। যেখানে ছোট থেকে বড় হয়েছি, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমি ওখানেই ছিলাম। বেরোনোর আগে একটু ঠাকুরঘরে প্রণাম করে নিলাম। বেশ কয়েকদিন যেহেতু থাকবো, ওখানে যাওয়ার আনন্দর সাথে সাথে কিন্তু একটু মন খারাপও রয়েছে। কারণ বাড়ির গাছপালা, ঠাকুরঘর, নিজের বেডরুম সব কিছুকে একটু মিস করব। তার সাথে তো বাড়ির লোকজন সবাই থাকবে, তাদের জন্য একটু মনটা খারাপ করবে। এবার বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি দিদার বাড়ি। তোমরা তো জানো দিদা এখানেই ছিল। তো দিদা, আমি আর দাদা চলে আসবে আমাদেরকে রেখে। আমরা একটু তাড়াহুড়োই করছিলাম যাওয়ার জন্য, কারণ আজকেই দিদার বাড়িতে অয়েলিংয়ের কাজ হবে, মানে কারেন্টের কাজ হবে। সেই কারণে আর দিদা যেহেতু একাই থাকে বাড়িতে, তো বেশ কয়েকদিন ছিল না, তো বাড়িঘরও নোংরা হবে। তার সাথে আজকেই কারেন্টের কাজ হবে, কাকুরা যাবে। তো বাড়িতে গিয়ে না বেশ খেঁচাবেচা হবে, আর কাজেরও একটু চাপ হবে। এরপর আমরা দুর্গা বলে বেরিয়ে পড়লাম। আর এটা বিডি রোড দিয়ে যাচ্ছি। তোমরা যে হরিয়াপাড়ার আশেপাশে যারা থাকো তারা তো অবশ্যই চিনতে পারবে। আসলে কি বলো তো না, আমার একা যাওয়ারই কথা ছিল, তবে যেহেতু কাজ হচ্ছে বাড়িতে, মানে হবে, তাই দাদা শুদ্ধ গেলে একটু সুবিধা হবে। তাই দাদা রেখে আবার কাকুদের সঙ্গে চলে আসবে। তো রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানে, দই মিষ্টি নেবে, যেহেতু বাড়ি গিয়ে খাবার দাবার করতে হবে, লুচি টুচি বানানো হবে। তার জন্য আমরা সবাই দই মিষ্টি নিয়েই চলে এলাম বাড়িতে। এই যে দেখো বাড়ির অবস্থা কি, আর এদিকে কারেন্টের মিস্ত্রির কাজের জিনিসপত্র। তারপর পূজা চলে এলো আমার সাথে দেখা করতে। ও যেহেতু আমার ছোট্টবেলার সঙ্গী, তো আমি এসেছি জানলেই ও সঙ্গে সঙ্গে ছুটে চলে এসছে। তো দিদার একা কাজের চাপ হচ্ছিল বলে তো আমি এদিকে একটু রান্নায় হেল্প করছিলাম। আমি যদিও রান্নায় পারদর্শী নই, তবুও চেষ্টা করছিলাম আর কি দিদাকে হেল্প করা। যেহেতু কাকুরা খেয়ে বেরিয়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই আমি বানিয়েছিলাম আলু পটলের দম, আর দিদা লুচি করেছিল, তার সঙ্গে সুজি বানিয়েছিলাম আমি। সুজিটা আমি বানাতে জানি। তো সব কাজ কমপ্লিট করে স্নান করতে অনেক দেরি হয়েছিল, বাড়ি থেকে যেহেতু স্নান করে আসিনি। তো সন্ধ্যা এখন 5:45 মতো বাজে। এই যে স্নান টান করে আজকে না শ্যাম্পু বা চুলে জল আমি দিতে পারিনি, কারণ অনেক ঠান্ডা লেগেছে আমার। তার সাথে সাথে যেহেতু সন্ধ্যা লেগে গেছে, এরপরে আমার সঙ্গীরা আমার সাথে দেখা করতে চলে এসছে। এই যে পূজা তো থাকবে এখন, যেহেতু আমি আছি দিদার বাড়িতে। আমার অনেক ছোট ছোট ভাই বোনরা আছে, তো আমাকে ওরাও খুব ভালোবাসে, আমিও যেহেতু ওদেরকে খুব ভালোবাসি। তো আমি আসলে ওরা খুব আমার কাছে থাকে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরে ভিডিওতে।